रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। शहरु रमज़ान अल्लज़ी उन्ज़िला फ़ीहिल कुरान। रमज़ानेर मास যেই মাসে অবতীর্ণ করা হয়েছে কোরআন। আমরা ধরি অবতীর্ণ করা হবে কোরআন। অবতীর্ণ করা হয়েছে কোরআন আলহামদুলিল্লাহ, কিন্তু রমজানের মাস আমরা জানি 23 বছর ধরে এই কোরআন অবতীর্ণ করা হয়েছে। তো এই ব্যাপারটার মধ্যে একটা আলোচনার বিষয় আছে যে আমরা জানি 23 বছর ধরে একটু একটু করে কোরআন অবতীর্ণ করা হয়েছে, আর যেখানে কোরআন বলছে রমজানের মাস যেই মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে, তো এইখানে একটা রহস্যপূর্ণ কথা থেকে যায় এবং সে রহস্যের সন্ধান আমরা পাই যে লাইলাতুল মুবারাকা এবং লাইলাতুল কদর, এই দুটি কথার দ্বারা আমরা একটি রাতের সন্ধান পাই, যে এই রাতে আমাদের স্কলাররা বলেছেন যে এই রাতে কোরআনের পুরো বিষয়টা জিবরাইল আমিনকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং তারপর পর্যায়ক্রমে যেটা আমরা সূরা বনী ইসরাঈলে দেখেছি আলা মুকসিন, প্রেক্ষিত অনুযায়ী নাজ্জালনাহু তানজিলা, আমরা একে অবতীর্ণ করেছি ধীরে ধীরে পর্যায়ক্রমে। তো ওই জন্য এই কথা দুটোর মধ্যে আসলে কোনো গড়মিল নেই, তো মূলত আমাদের বুঝে নিতে হবে। এবং আমরা এটাও বলেছি আমাদের এই পাঠের ধারাবাহিকতায় যে এটা যেই এই কোরআন পায় হুট করে পুরো কোরআন কেউ পাবে না, পাবে আস্তে আস্তে ধীরে ধীরে তার সামর্থ্য অনুযায়ী। সেই সব কথাই ইনশাআল্লাহ আমরা এই আমাদের পড়ার মধ্যেই পেয়ে যাব। কালকে আমরা সূরা কাহফের আয়াত 82 পর্যন্ত হয়েছিল, আজকে 83 থেকে শুরু। ইয়াসআলুনাকা আন যিল কারনাইন, জিজ্ঞেস করে তারা তোমাকে যুল কারনাইন সম্পর্কে। কুল সাআতলু আলাইকুম, এখনই আমি আবৃত্তি করছি বা বর্ণনা করছি তোমাদের সামনে মিনহু, তার ব্যাপারে যিকরান, কিছু আলোচনা, কিছু উল্লেখ। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদে, তো ইয়াসআলুনাকা বলা হচ্ছে রাসূলকে, আর আল্লাহ এবার কর্তৃপক্ষ বলছেন আমরাই প্রতিষ্ঠিত করেছিলাম তাকে এই পৃথিবীতে। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, এবং আমরা দিয়েছিলাম প্রত্যেকটি জিনিসের প্রয়োজনীয় সরবরাহ, যেই কাজে যখন যা তার প্রয়োজন হয়েছে সেই প্রয়োজনের আমরা সরবরাহ তাকে দিয়েছিলাম। ফাআতবা সাবাবা, সে এক অভিযানে বের হলো। এখন অভিযানগুলো কী রকম সেটা বোঝা যাবে। তো আলহামদুলিল্লাহ যুলকারনাইনের প্রসঙ্গ হচ্ছিল। তো যুলকারনাইনের ব্যাপারে ইয়াসআলুনাকা, রাসূলকে আল্লাহ বলছেন যে তোমাকে জিজ্ঞেস করে যুলকারনাইন সম্পর্কে, আর কারণটা রাসূলকে বললেন, তাকে আমরা দিয়েছিলাম। উল্লেখ করো তুমি আলাইকুম, আমি উল্লেখ করছি তোমাদের সামনে তার সম্পর্কে কিছু আলোচনা। ইন্না মাক্কান্না লাহু, এবার কর্তৃপক্ষ আল্লাহ, আমরাই প্রতিষ্ঠিত করেছিলাম তাকে এই পৃথিবীতে। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। যুলকারনাইনের ব্যাপারটা যতটুকু আমরা আমাদের মুরব্বীদের কাছ থেকে শুনেছি সেটা এইরকম যে যুলকারনাইন মানে দুই শিংওয়ালা, দুই শিংওয়ালা। এখন পৃথিবীর ইতিহাসে কখনোই বেবিলনীয় সভ্যতা এবং পারস্য সভ্যতা এই দুটি এক শাসনের অধীনে আসেনি। দুইটাই দুই জায়গায়ই দুই ডাইনেস্টি, দুই রাজতন্ত্র কায়েম ছিল
এবং হাজার হাজার বছর যাবৎ এই অবস্থায় দুই সাম্রাজ্য দুই শাসনের অধীনে ছিল। তো এই জুলকারনাইনের সময়ই এসে এমন হলো যে এই বেবিলনীয় সভ্যতা অর্থাৎ ইরাক আর ইরানি সভ্যতা অর্থাৎ পার্সিয়ান সভ্যতা, এই দুই সভ্যতা এক শাসনের অধীনে কিছু কাল ছিল। সেই সময়টার কথা এখানে বলা হচ্ছে। তো এই যে এক শাসনের অধীনে ছিল, এখন এনার যে কথোপকথন আল্লাহ দেখাচ্ছেন বা যা আল্লাহ বলছেন এনার সম্পর্কে, তাকে মনে হয় যেন একজন রাজা এবং নবুয়তি ক্ষমতার অধিকারী, একজন নবী এবং শাসনকর্তা, এই দুটি গুণ একসাথে। সময়কালটা আমরা অনুমান করতে পারি, মানে মূসা আলাইসাল্লামের পরে 1400 বছর পরে ঈসা আলাইসাল্লাম, আর জুলকারনাইনের সময়টাকে ঈসা আলাইসাল্লামের পরে 500 বছর পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সময়ের যে একটা ইন্টারভেল বা ব্যবধান পাওয়া যায়। তো জুলকারনাইনকে অনুমান করা হয় যে ঈসা আলাইসাল্লামের পরের কাহিনী। এটা ঠিক দাউদ সুলাইমানের আগে এবং পরে। দাউদ সুলাইমান দুজনেই ঈসা আলাইসাল্লামের পরের, তাদের একটা দৃষ্টান্তমূলক, মানে আল্লাহ তাআলার খেলাফত কিভাবে হবে তার একটা দৃষ্টান্ত আল্লাহ দাউদ এবং সুলাইমানকে দিয়ে এই পৃথিবীতে কায়েম করেছেন। হ্যাঁ, ঈসা আলাইসাল্লামের আগে বলছি সেটাই বলছি। ঈসা আলাইসাল্লামের আগে বলছি না, ঈসা আলাইসাল্লামের পরে। ঈসা আলাইসাল্লামের পরে যে 500 বছর, আমি কি এরকম বলেছিলাম ঈসা আলাইসাল্লামের আগে? না, মনে হয়, দেখো আগে, যাই হোক, কি জানি হঠাৎ করে চাপ পড়লো মাথায়। তো ইন্না মাক্কান্না লাহু ফিল আরদে ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা ফাআতবা সাবাবা। অভিযানের জন্য যত কিছু প্রয়োজন ছিল তার সবই তাকে দেওয়া হয়েছিল। সে এক অভিযানে বের হলো। হাত্তা ইদা বালাগা মাগরিবা শামস, এক সময় যখন সে পৌঁছালো সূর্যাস্তের দেশে। এটাকে অনেকেই মনে করেন যে সেই রাশিয়ার যে কৃষ্ণ সাগর তার পশ্চিম পাশে আর তার পূর্ব পাশে, আর অনেকেই মনে করে যে যেখান থেকে দেখা যায় যে সাগরে সূর্য ডুবছে। আর অনেকেই আবার আছেন এই ব্যাপারে যে তারা মনে করেন যে এটা পশ্চিম আফ্রিকা, একেবারে লিবিয়ার পরে যে সাগরের প্রান্ত, আটলান্টিক মহাসাগর বা প্রশান্ত মহাসাগর, তার পারে। ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়াতিন, এই যে একটা আইনিন বলেছে, এই সাগরের কারণেই কৃষ্ণ সাগর বলা হয়, যেটা রাশিয়ার অধীনে, যার পারে ওই যে এখনকার কিয়েভ টিয়েভ আছে যে রাশিয়ার অন্যান্য। ওয়াজাদা ইনদাহা কাউমান, পুরো ব্যাপারটাই মধ্য এশিয়ার বলে অনেকেই মনে করেন। তো সেখানে দেখতে পেল একটা জাতি। কুলনা ইয়া জুলকারনাইন, সরাসরি এবার আল্লাহ জুলকারনাইনকে বলছেন, আল্লাহ বলছেন যে আমরা বললাম হে জুলকারনাইন, ইম্মা হতে পারে আনতু আজিবা, যে তুমি এদেরকে শাস্তি দেবে, ওয়া ইম্মা আনতাত্তাখিযা ফীহিম হুসনান, অথবা হতে পারে যে তুমি এদের মধ্যে এমন একটা আচরণ করবে যে আচরণটা সুন্দর। অর্থাৎ অধিকার দিয়েই পাঠানো হলো, মূর্তি পূজক জাতি, তো যে জাতিকে শাস্তিও দিতে পারো, শেষও করে ফেলতে পারো, আবার হতে পারে যে তাদের সাথে একটা ভালো আচরণ নিয়েও তুমি তাদের সাথে থাকতে পারো। কালা আম্মা মান যালামা, এখন জনগণকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তোমাদের মধ্যে যারা এই সর্বনাশ করবে নিজেদের, যালামা অর্থাৎ শিরক করবে, ফাসাউফা নুআযিবুহু, তাহলে অচিরেই আমরা শাস্তি দেব তাকে, সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি, তাহলে মারার আগে একটা সুযোগ দেওয়া হলো যে তোমাদেরকে যে অবস্থায় দেখছি এই অবস্থায় তো শেষ করে ফেলার কথা, কিন্তু আমি করছি না, এটা সুযোগ দিচ্ছি, শাস্তি দেব তোমাদেরকে, তারপরে আমি নিয়ে যাব, পাঠিয়ে দেবো তোমাদেরকে, ফিরিয়ে নেওয়া হবে ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরা, তারপর তিনি শাস্তি দেবেন তাকে সেই কঠিন শাস্তি। ওয়া আম্মা মান আমানা,
এবার বোঝা গেল শিরকের মধ্যে ছিল। আর যা তাদের মধ্যে তোমাদের মধ্যে যারা বিশ্বাস আনবে, ওয়া আমিলা সালেহান, এবং করবে নিজের আত্মশোধনের করণীয়গুলো, ফালাহু জাজা আল হুসনা, তার জন্য রয়েছে পুরস্কার, সুন্দর পুরস্কার। ওয়াসানাকুলু, এবং আমরা বলবো লাহু তাকে, মিন আমরিনা ইউসরা, মানে আমাদের যে সমস্ত আদেশ সহজ হয়। তাহলে বিশ্বাস যে আনবে তাকে একটা সহজ জীবনযাপনের আমরা পথ দেব, আর বিশ্বাস যে আনবে না তাকে আমরা শাস্তি দেব, এবং তারপর তাকে সেই পরকালের শাস্তির দিকে ফিরিয়ে নেওয়া হবে। সুম্মা আতবা সাবাবা, আবার এক অভিযানে চলল। হাত্তা ইদা বালাগা মাতলে আশামস, তার মানে একদম দিগ্বিজয়ী বীর ছিল কত বড়, যে একেবারে সূর্যাস্তের দেশ আর সূর্যোদয়ের দেশ। এখন এটাকে আমরা কি বলবো, জাপান টাপান ধরতে পারি। তো হাত্তা ইদা বালাগা মাতলে আশামস, একসময় যখন পৌঁছালো সে সূর্য উদয়ের দেশে। ওয়াজাদা হা, দেখলো সেখানে, তাতলু আলা কওমিন, এমন এক জাতির উপরে সে সূর্য উঠছে, লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। এইখানে আল্লাহর ভাষাটাও একটু দেখতে হবে। আমরা করিনি তাদের জন্য, তাদেরকে মিন দুনিহা, মানে সূর্য থেকে বাঁচাবার জন্য কোনো চাল, মানে যে জাতি ঘর বলতে চাল বলে কিছু বুঝতো না। ঘরের একটা চৌহদ্দি হয়তো বা বানাতো, কিন্তু সূর্যের আলো থেকে বা সূর্যের তাপ থেকে বাঁচার জন্য চাল বানানোর কোনো ধারণা তাদের ছিল না। কাযালিকা, এভাবেই ছিল যেভাবে বলা হয়েছে। ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহে খুবরা, আর আমরা সবসময়ই সংগ্রহ করতাম সেই সব, লাদাইহে তার যে সমস্ত কাজকর্মগুলো, খুবরান খবর রাখতাম আমরা সরাসরি। ভালো বাংলায় বলতে গেলে আমরা পর্যবেক্ষক ছিলাম তাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে এখন সে কি করছে। সুম্মা আতবা সাবাবা, অতঃপর আবার এক অভিযানে বের হলো। হাত্তা ইদা বালাগা বাইনা সাদ্দাইন, একসময় যখন সে গিয়ে পৌঁছালো দুই দেয়ালের মাঝখানে। এইটা মধ্য এশিয়ার কাহিনী, অর্থাৎ মঙ্গোলিয়া এবং ওই এলাকাটাকে এশিয়া থেকে আলাদা করার জন্য যে পর্বতমালা একদম সেই পাকিস্তান হয়ে এসে হিমালয়ের সাথে মিশে গেছে, এই পর্বতমালার মাঝখানে একটা বিশাল উপত্যকা আছে। তো সেই যে উপত্যকা, ইদা বালাগা বাইনা সাদ্দাইন, দুটি দেয়ালের মাঝখানে, ওয়াজাদা মিন দুনিহিমা, সে দেখতে পেল সেখানে সে দুইয়ের মধ্যে আছে কওমান, একটা জাতি, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলান, পারে না তারা বুঝতে একটা কথাও। কালু, এখন দেখো এইখানে কথাটা আল্লাহ তাআলা এমনভাবে বললেন যে পারে না তারা বুঝতে একটা কথাও, অর্থাৎ সেই জাতির ভাষা না যুলকারনাইন বোঝে, আর না যুলকারনাইনের কথা তারা বোঝে, বা যুলকারনাইনের বাহিনীর কথা তারা বোঝে। তারপরেও কেমন করে কথোপকথন হচ্ছে, এইটা হলো দেখার ব্যাপার। কলু, তারা বলল, ইয়া যুলকারনাইন, হে যুলকারনাইন, ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা, ইয়াজুজ এবং মাজুজ মুফসিদুনা ফিল আরবে, চরম বিপর্যয় সৃষ্টি করে এই দেশে। ফাহাল নাজআলু লাকা, এখন আমরা কি নির্ধারণ করব তোমার জন্য খারজান, একটা কর বা একটা ট্যাক্স, আলা, এই ব্যাপারে, এই জন্য, আনতাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দান, যে তুমি করে দেবে আমাদের জন্য তাদের মধ্যে আর আমাদের মধ্যে একটা দেয়াল, মানে যারা যেই ফাঁক দিয়ে এই ইয়াজুজ মাজুজের বাহিনীরা আসে এবং তছনছ করে আমাদেরকে দিয়ে রেখে যায়, তো সেই তাদের মাঝখানে আমাদের মাঝখানে একটা দেয়াল তুলে দেবা।
এর জন্য কি আমরা কোনো কর দেব তোমাকে, খাজনা দেব তোমাকে? কালা মা মাক্কান্নি ফিহে। একটা কথা এই যে কোরআন যখন বলছে যে তারা একটা কথাও বুঝতে পারে না, তারপরে এই কথোপকথন হচ্ছে কিভাবে? তার মানে ইশারায় ইঙ্গিতে। তার মানে ভাষা যে আসলেই বার্তা পৌঁছাবার জন্য, কথা বলার জন্য কোনো বাধা নয়, এটা তার একটা নমুনা। তো আজ আমরা বাংলা ভাষাভাষী মানুষ আল্লাহর কিতাবের বার্তা বোঝার ক্ষেত্রে আমরা এই আরবি এবং বাংলা, এই যে এটা কোনো বাধা নয়। আমি বুঝতে চাইলে স্বয়ং সৃষ্টিকর্তা আমাকে বুঝিয়ে দেবেন, এই বিষয়টা তার হাতে। তো তারই একটা নমুনা এখানে দেওয়া হচ্ছে যে দুই জাতি, একজন আর একজনের ভাষা একটা অক্ষরও বুঝতে পারে না, একটা শব্দও বুঝতে পারে না, তারপরও এমন এমন কথা হচ্ছে কিভাবে? তাহলে মানুষ তার ভাব বিনিময়ের মাধ্যমে কথা পৌঁছাতে পারে একে অপরের কাছে। কালা মা মাক্কান্নি ফিহে রব্বি, মানে আমাকে প্রতিষ্ঠিত করেছেন যার মধ্যে আমার প্রতিপালক, খাইরুন, সে ঢের সম্পদ। আইনুনি, এখন তোমরা সাহায্য করো আমাকে, বেকুওয়াতিন, তোমাদের শক্তি দিয়ে, আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, আমি করে দিচ্ছি তাদের মধ্যে, তোমাদের মধ্যে আর তাদের মধ্যে একটা দেয়াল। ওয়া আতুনি বে জুবুরাল হাদিদ, এখানে আরও একটা ব্যাপার পরিষ্কার হচ্ছে যে সেই যুগেও লোহার পাত তৈরি হতো। এবং এটা আমি এই কারণে বলেছি যে লোহার পাত যে তৈরি হতো খুব সহজেই, তার কারণ হলো দাউদ আলাইহিস সালামকে লোহা দেওয়া হয়েছিল, মানে গলিত না, নরম ফর্মে, যাতে সে বর্মগুলো বানাতে পারে। তো সেই যুগের আশেপাশের কাহিনী মনে হয়। হাত্তা ইদা সাওয়া, তো সেই লোহার পাত জোড়া দিয়ে দিয়ে যখন সেই পাহাড়ের সমান সমান হলো, বাইনা সাদাফাইন, সেই দুই দেয়ালের মাঝখানে, কালা ইনফুহু, তখন জুলকারনাইন বলল, এইবার তোমরা হাপড় জ্বালাও। এখন আমরা দেশ গ্রামে কামারের দোকান যারা দেখেছি, তাই না, বা অন্যান্য বটি, দাও বটি যারা বানায়, কিভাবে কামারের দোকানের লোহা গরম করে, হাপড় দিয়ে লোহা গরম করে। তো এখন এইখানে লোহা যে গরম করতে হবে, খেয়াল করবা, যখন সমান সমান হলো লোহার পাত জুড়ে দিতে দিতে, তখন সেই একদম পাহাড়ের মাথা পর্যন্ত গেল সাওয়া, তখন বলল যে এবার হাপড় জ্বালাও। ফানফুখু, কালা ইনফুখু, ফু দাও। এখন আমরা বুঝলাম কেমনে হাপড়, হাত্তা ইদা জালাহু নারান, তার মানে সেখানে কয়লারও সরবরাহ করা হলো, আনা হলো, তারপরে হাপড় জ্বালানো হলো, বড় বড় হাপড় জ্বালিয়ে সেগুলোকে বাতাস দেওয়া হলো, এবং একেবারে পুরো লোহার পাতটা একেবারে আগুনের মতো লাল করে ফেলা হলো। এটা মেটালের ধর্ম। ঠান্ডা কোনো লোহার মধ্যে অন্য কোনো মানে জিনিস, অন্য কোনো, যেমন তামা, সীসা, যাই দাও না কেন, বাস্ট করবে। তো উভয়ে মেটাল বা উভয় মানে তোমার ধাতু যখন গরম হবে একই রকম, তখন একে অপরকে নেবে, একে অপরের সাথে মিল খাবে। তো লোহার পাত যখন আগুনের মতো গরম হয়ে গেল, কালা আতুনি উফরিগ আলাইহে কিতরান। এখন এইটা দাউদ সুলাইমানের পরের কথা এই কারণেই বলেছি যে সুলাইমানকে দেওয়া হয়েছিল কিতরের ঝর্ণা। তাহলে পিতা পুত্রকে যা দেওয়া হয়েছিল তার পরক্ষণেই হলো এই রাজত্বের এই অধিকারী, তাই না, জুলকারনাইন, যে কারণে এই দুটোকে সে এই দুই নরম ফর্মেই পেয়েছে। তখন বলল যে তোমরা আসো, আনো, নিয়ে আসো, আমি ঢেলে দেবো এর মধ্যে কেতের, অর্থাৎ
তামা। হ্যাঁ, না ওইটা তো এইরকম না, তো এটা তো অন্যরকম হতো। তো ফামাস্তাতাউ আন ইয়াযহারু হু, এরপরে আর তারা অর্থাৎ ইয়াজুজ মাজুজ পারল না যে সেটা পার হয়ে তারা আসবে। ওয়ামাস্তাতাউ, আর না তারা সক্ষম হলো লাহু নাকবা, সেই দেয়ালে কোনো ছিদ্র তৈরি করতে। এক দুর্বোধ্য দেয়াল তৈরি করে দেওয়া হলো। কালা, বলল, এবার জুলকারনাইন বলছে হাযা রাহমাতুন মিন রাব্বি। কে বলবে এটা? এই যে আমি এক বিশাল কর্মযজ্ঞ করলাম, এইটা একটা করুণা আমার প্রতিপালকের। তো আমরা তো এক বড় বড় কীর্তি করে অমুকে করেছে তমুকে করেছে এসব নিয়ে ঢোল বাজাই, কিন্তু আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে কে? একজন শাসক যার সর্বময় ক্ষমতা আছে রাজ্য পরিচালনা এবং অন্য জাতির সাথে যুদ্ধ করা, বা তো সেই সব যার আছে তারপরেও সে বলল যে এই সব যা কিছু আমি করেছি এটা একটা করুণা আমার প্রতিপালকের। ফাইদা যা ওয়াদু রাব্বি, অতঃপর যখন আমার প্রতিপালকের ওয়াদা আসবে, তার দেয়ার সময় যখন আসবে, জালাহু দাক্কান, তখন তিনি এই বাঁধকে বা এই দেওয়ালকে মিশিয়ে দেবেন। অর্থাৎ যতদিন প্রয়োজন তোমাদের ব্যবহারে, যখন প্রয়োজন হবে না আমার প্রভুই এটা মিটিয়ে দেবেন। ওয়াকানা ওয়াদু রাব্বি হাক্কান, এটাও জানিয়ে দিল যে আমার প্রতিপালকের যে আগাম বার্তা বা ভবিষ্যৎবাণী সেটা কিন্তু একেবারে বাস্তবতা, ওটা হবেই। ওয়া তারাকনা বাদাহুম মাউইদিন, হ্যাঁ, ইয়ামুজু ফি বাদিন, এবং ছেড়ে দেব আমরা তাদের একদলকে ইয়াউমাইদিন, সেদিন, ইয়ামুজু, একেবারে ঢেউয়ের মতো, ফি বাদিন, এসে পড়বে অন্যের উপরে, ওয়া নুফিখা ফিস সূর, এটা সেই কিয়ামত বা মহাপ্রলয়ের দিনের কথা। এই যে ঢেউয়ের মতো আসবে, তো এই ঢেউয়ের মতো আসার ব্যাপারটা মানে এটা তো যাই হোক আমাদের মধ্যে মানুষ, তিনি যত বড় স্কলারই হোক না কেন, মানুষ তো মানুষের বোধ বুদ্ধির সীমাবদ্ধতা থাকবেই। তো এখন সেই সব প্রেক্ষিতে যেমন এখানে যেটা বলা হচ্ছে ঢেউয়ের মতো এই মানুষেরা আসবে, তো অনুমান করা হয় যে এই মঙ্গোলিয়ান জাতি, চাইনিজ জাতি, তারা যেইভাবে শক্তি সঞ্চয় করছে নিজেদের সকল পৃথিবীর উপরে একটা রাজত্ব করার জন্য। তো শোনা যায় যেটা 1-150 কোটি মানুষ, তার 130 কোটি মানুষ চীনে, তাই না, তার মধ্যে 7 কোটিই নাকি মানে সৈন্যবাহিনী, যেটা পৃথিবীর কোনো দেশে নাই, সম্ভব চিন্তাই করা যায় না, নানানভাবে আছে। তো যাই হোক, তারা ঢেউয়ের মতো উপর থেকে নিচেদের নেমে আসবে এক উপরে, তখন ফু দেওয়া হবে সেই প্রলয়বাসীতে, ফা জামানাহুম জামান, অতঃপর আমরা তাদেরকে একত্রিত করব, সর্বকালের সকল মানুষকে এক জমায়েতে। ও আরাধনা জাহান্নামা, এবং সামনে নিয়ে আসবো আমরা নরক বা জাহান্নাম, ইয়াউমাইদিন, সেই দিন, লিল কাফিরিনা আরদা, যারা অবিশ্বাসী বা যারা বিশ্বাস করেনি তাদেরকে দেখাবার জন্য। আল্লাযীনা কানাত আয়ুনুহুম ফি গিতাইন আন যিকরি, এরা কারা? কাফের কারা? এরা ছিল এমন যাদের চোখ ছিল, আয়ুনুহুম কানাত আয়ুনুহুম ফি গিতাইন, এমন একটা আবরণের মধ্যে, আন যিকরি, তাহলে চোখ ছিল আবরণের মধ্যে আমাদের স্মরণের ব্যাপারে। কথাগুলো ভাবতে হবে। এখন একালের মানুষ কি অবস্থা তাকিয়ে দেখো, সারা পৃথিবীর মানুষের দিকে তাকিয়ে দেখো। সেই চীন এখনও আছে, সেই ভারতও আছে, ইউরোপও আছে, আমেরিকাও আছে, এই গিজ গিজ করা জনসংখ্যার বহু দেশ আছে। তো এরা কি অবস্থা? প্রকৃত অর্থেই আল্লাযীনা কানাত, সেই সমুদয় সর্বকালের সকল লোক এক জায়গায় উপস্থিত, সেই সময়
যারা ছিল এমন মানুষ যাদের দৃষ্টি ছিল একটা ঢাকনার মধ্যে, আমাদের কোনো কিছু দেখে তারা আমাদের কথা মনে করতে পারত না। বুঝে নাও, জুলকারনাইন এক কীর্তি করে চোখের সামনে দেখিয়ে দিল, বলল এইটা আমার প্রতিপালকের করুণা। কিন্তু এটা দেখেও তাদের মনের মধ্যে এই প্রতিপালককে বা আল্লাহকে, সেই ব্যাপারটা তাদের ভিতরে কোনো প্রতিক্রিয়া ঘটল না। তো সঙ্গে সঙ্গে সেই কেয়ামতের কথা বলা হলো যে এদেরকে কেয়ামতের দিন সকলকে একত্রিত করা হবে। তারপরে যাদের আমাদের স্মরণ থেকে যাদের চোখ ছিল আড়ালে, ওয়াকানু লা ইয়াস্তাতিউনা সামা, এবং তারা সক্ষম হতো না কিছু শুনতেও, পারত না কিছু শুনতেও, অর্থাৎ কোরআন বা আল্লাহর বাণী বা বার্তা তাদেরকে শোনাতে গেলেও তারা সেটাও শুনতো না। আফা হাসিব আল্লাযীনা কাফারু, এই গল্প বলার পরে আল্লাহ এখন মক্কায় চলে এসেছেন, বলছেন এখন তোমাকে হে মুহাম্মদ যারা অস্বীকার করছে তারা কি মনে করে আন ইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া, যে তারা বানিয়ে নেবে আমার বান্দাদের মধ্যে থেকেও কতিপয়কে আমার পরিবর্তে তাদের অভিভাবক। আমি আবারও বলছি, মক্কায় লাত, মানাত, উজ্জা এরকম ৩-৪ জন ফেরেশতা যারা আল্লাহর মেয়ে এই হিসেবে তাদের মূর্তি বানিয়ে পূজা করা হতো। এখন জুলকারনাইনের প্রায় বিশ্বব্যাপী সফরের রিপোর্ট দেওয়া হলো, কাহিনী গোটা বিশ্বব্যাপী, শুধু শিরক ছাড়া আর কোথাও কোনো আল্লাহর কথা না কেউ দেখতো, কোনো দৃষ্টান্ত দেখলেও আর না কেউ শুনতে পারত। এখন এই পর্যায়ে এই মক্কার লোকেরা কি আফা হাসিবা আল্লাযীনা কাফারু, যারা তোমাকে প্রত্যাখ্যান করছে তারা কি মনে করে নিয়েছে আন ইয়াত্তাখিযু ইবাদি, যে তারা বানিয়ে নেবে আমার বান্দাদের, ফেরেশতারা আল্লাহর বান্দা, আমরা যেমন অলিয়া উলিয়া ধরি আল্লাহর বান্দা, মিন দুনি আমার পরিবর্তে আউলিয়া তাদের অভিভাবক। ইন্না আতাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা, এই সেই নাজিল শব্দের মূল শব্দ সামনে এলো। আমরা আয়োজন করে রেখেছি নরককে বা জাহান্নামকে এই ধরনের অকৃতজ্ঞদের জন্য আপ্যায়নের। কুল হাল নুনাব্বিউকুম, বলো আমি কি বলবো তোমাদেরকে, বিল আকসারিনা আমালান, কারা সবচাইতে ক্ষতিগ্রস্ত তাদের জীবনভর কাজে কর্মে। আল্লাযীনা দল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, কাছে দূরের ভাই বোনদের সকলের কাছে আমার নিবেদন, আল্লাহর এই আয়াতখানা সূরাতুল কাহাফের 104, সকলে বিশেষভাবে মার্কার দিয়ে হোক, নোট করে হোক, এই আয়াতখানা যেন সকলে একটা আলাদা ভাবে শনাক্ত করতে পারে এমন একটা চিহ্ন দিয়ে রাখুক। কেন? প্রত্যেকটা মানুষের প্রতিভা, যোগ্যতা, কর্মদক্ষতা, কর্মশক্তি, জ্ঞান, বুদ্ধি সব কিছুই আল্লাহ একটা প্যাকেজ তাকে দেন প্রত্যেকটা মানুষকে। তাহলে কি হয়, আল্লাযীনা দল্লা সায়ুহুম, তো সবচাইতে ক্ষতিগ্রস্ত মানুষ তারা, হারিয়ে গেছে যাদের সকল কর্মপ্রচেষ্টা। সায়ুহুম ফিল হায়াতের দুনিয়া, এই পৃথিবীর জীবনটার মধ্যেই, পরকালের কোনো কর্ম তাদের দ্বারা করা হয়নি। এইখানে আমরা যুক্ত করে নেব আমাদেরই পড়া 17 নম্বর সূরা, এর আগের সূরার 17 এবং 18 নম্বর আয়াতকে। 18 বলছে না, 18 এবং 19, তো মান কানা ইউরিদুল আজেলা, যারা হবে আকাঙ্ক্ষী এই তাৎক্ষণিক প্রাপ্তির অর্থাৎ পৃথিবীতে প্রাপ্তির, আজ্জালনা লাহু ফিহা, দিয়ে দেব, পাইয়ে দেব আমরা তাকে এখানেই, এর মধ্যেই,
মা নাশাউ লিমান নুরিদ, যা আমরা ইচ্ছা করব, যার জন্য যা আমরা চাইব। সুম্মা জালনা লাহু জাহান্নাম, তারপর তার জন্য নির্ধারণ করব নরক। ইয়াসলাহা, ঝলসাবে সে সেখানে, মযমুমান মাদহুরা, একেবারে তিরস্কৃত হয়ে ধিকৃত হয়ে। ওয়ামান আরাদাল আখিরা, আর যে চাইবে, আকাঙ্ক্ষী হবে পরকালের। ওয়া সালাহা সায়াহা, খেয়াল করি, এবং চেষ্টা করবে তার জন্য যে চেষ্টা। এখানে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কথা হলো যে আগের আয়াতে সা নাই, আছে শুধু চাওয়া। আয়াত 18তে আছে শুধু চাওয়া, যে চাইবে এই পৃথিবী থেকে তাকে আমরা এখান থেকেই দিয়ে দেব মান অনুযায়ী, যার জন্য যাকে দিলে সে সন্তুষ্ট হবে, পৃথিবীর প্রতি আরও লালায়িত হবে, তাই না? তো তা আমরা তাকে দিয়ে দেব। তো এটাও আবার যুক্ত হবে সূরা আনআমের 112 আয়াতে। তো সেখানে আমরা গেলাম না, হ্যাঁ এখন আর গেলাম না। তবু আমি নোটটা বলে যখন ফেলেছি তখন আমরা দেখিয়েই দিই ব্যাপারটা। 112 এবং 113 শুধু নম্বরটা বলে আমরা ছেড়ে দিলাম, যে যারা শয়তানের পাল্লায় পড়বে এবং শয়তানের সুন্দর সুন্দর কথায় পড়ে যাবে, তাদের জন্য যা তারা করতে চায় তা তাদেরকে করতে দেওয়া হবে। 112 এবং 113। তো এলাম আবার সূরা বনী ইসরাইলে, মান কানা ইউরিদুল আজেলা। এখানে কিন্তু সা নাই, তাই না? আর এখানে মানে আমি দেখাচ্ছি, তাহলে ওয়ামান আরাদাল আখিরা ওয়া সালাহা সায়াহা, এইখানে আসলো, এবং চেষ্টা করবে তার জন্য যে চেষ্টা। তাহলে পৃথিবীতে কিছু প্রাপ্তির জন্য চেষ্টা আছে, কিন্তু এখানে মূল বিষয়টা হলো এই পৃথিবীটা চাওয়া। সব কিছুর বিনিময়ে পৃথিবীটাকে চাওয়া, এইখানে সুখ করতে চাই, চাওয়ার উপরে নির্ভর করে। দেওয়ার মালিক তো আল্লাহ। এখন মানুষকে তার জন্য কিছু কাজ করে, অনেক কাজই করতে হয় মানুষকে হয়তোবা, কিন্তু কোশ্চেন হলো আসলে যে সমস্ত সীমাহীন ধনের মালিক যারা, তাদের দিকে যদি দেখা যায় যে তারা একেবারে শূন্য ছিল, এরপরে কেমন কেমন করে একেবারে এমন সব কোম্পানি করলো যে একবার সীমাহীন সম্পদের মালিক হয়ে গেল। তো মানে সূক্ষ্মভাবে যদি তাদেরকে একটু পর্যবেক্ষণ করে দেখা যায়, তাহলে দেখা যায় যে খুব খাটাখাটনি করে এত পয়সার মালিক হয়েছে, ব্যাপারটা এরকম না। তো এখানে চাওয়ার ব্যাপারটা, কিন্তু পরকাল যে চাইবে তাকে তার জন্য চেষ্টা করতে হবে। কিভাবে নেব আমরা? তাহলে এখানে পরকালের জন্য যে কর্মশক্তি আমার ভিতরে আমি দেখি, যে প্রতিভা, যে যোগ্যতা, যে জ্ঞান, যে বুদ্ধি আমি আমার মধ্যে দেখি, তাই না, সেটা দেওয়া হয়েছে পরকাল অর্জনের জন্য, পরকালকে গড়ে তোলার চেষ্টা করার জন্য। সালাহা সায়াহা ওয়াহুয়া মুমিনুন, এবং সে বিশ্বাসী হতে হবে, তাকে বিশ্বাসী। ফাউলাইকা কানা সায়ুহুম মাশকুরা, তাহলে কি হবে? এই রকম যারা, আবার তৃতীয়বার সা শব্দটি এলো এক আয়াতে, তাহলে তাদের সেই যে প্রচেষ্টা, সেই ব্যাপারটা ভালোভাবে পর্যবেক্ষণ করা হবে, মাশকুরা, মূল্যায়ন করা হবে। তো আমরা সূরা কাহাফের যে 104 আয়াত থেকে পেছনে গিয়েছিলাম, সেখানে আবার আসি। আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, এইখানে আসলো চেষ্টা। যারা হারিয়ে ফেলেছে তাদের সমস্ত কর্মক্ষমতা, যা কার্যত দেওয়া হয়েছিল পরকাল অর্জনের জন্য, যদি বুঝতে পারি তাহলে এটা আল্লাহর নেয়ামত এবং রমজানের একটা বকশিশ হবে। বুঝে নাও, যে মানুষটা তার মধ্যে যে ধরনের ব্যবসা হোক, বাণিজ্য হোক, কর্মদক্ষতা হোক,
মানে আর্ট হোক, কালচার হোক, সূক্ষ্ম কারিগরি দক্ষতা হোক, যে তার মধ্যে যাই দেখে, যে তার মধ্যে একটা কর্মশক্তি দেখে, মূলত সে কর্মশক্তিটি দেওয়া হয়েছে তাকে পরকাল অর্জনের জন্য। কারণ পরকাল খুব হালকা খালি। আর আমাদের এখানে কি হয়েছে, ধর্ম কাজটা কি করেছে, ধর্ম কাজটা করেছে আল্লাহ সব ক্ষমা করে দেবে, শুধু তুমি চাও, রব্বানা হাত তুলে শুধু মোনাজাত করো, তাতেই আল্লাহ সব দিয়ে দেবে। তাহলে কোরআন এই যে সম্পূর্ণ উল্টো অবস্থানটা আমাদেরকে দেখাচ্ছে, এটাকে আমরা বুঝতে পারছি। কোরআন বলছে পৃথিবীটাকে চাওয়ার কথা, আর পরকালকে বলছে এটার মধ্যে অসাধারণ বা মানে অনেক কষ্ট করে তারপর এটা পেতে হবে, অনেক চেষ্টার পরে যদি এটা তোমার আয়ত্তে আসে। তা সম্পূর্ণ উল্টো হয়ে গেল না ব্যাপারটা? এখানে আমরা মসজিদে মসজিদে কথায় কথায় মোনাজাতে আল্লাহ এটা দিয়ে দাও, আল্লাহ এটা দিয়ে দাও, বাস শুধু চাওয়ার উপরে ধর্ম। আর কোরআন বলছে চেষ্টার উপরে পরকাল। এবং এর সাথে আমরা শেষ পাড়ার যে কথাটা জুড়ে দেব, ইয়া আইয়ুহান নাস ইন্নাকা কাদিহুন, ওহে মানুষ, নাম্বার বলো, 84 নম্বর সূরার আয়াত 6, ইয়া আইয়ুহান নাস ইন্নাকা কাদিহুন, ওহে মানুষ তুমি তো এক কঠিন শ্রমিক, তাই না? ফাকাদহান ইলা রাব্বিকা, এখন একটা শ্রম দাও তোমার প্রতিপালকের দিকে। ইলা রব্বিকা কাদহান, আলহামদুলিল্লাহ। তো এখন ইলা রব্বিকা কাদহান, তোমার প্রতিপালকের দিকে একটা কষ্ট বা একটা শ্রম দাও। ফামুলাকিহে, তারপর তার সামনে গিয়ে দাঁড়াও। কোনো কথা কোরআন বাদ রাখিনি বলতে। তো পরকালটা কঠিন চেষ্টা সাধনার পরে আসতে পারে, পৃথিবীটা চাইলেই আসতে পারে, কারণ পৃথিবীর বরাদ্দ আল্লাহর কাছে। এখন কারো যদি মন মানসিকতা এইরকম দেখেন আল্লাহ, তিনি তো অন্তর্যামী, যে এ লোক পৃথিবীতে চায়, তো আল্লাহ তাকে দিয়ে দেবেন। বলছেন যার জন্য যা আমরা মনে করব তাকে আমরা দিয়ে দেব। কিন্তু পরকাল যে চাইবে এবং চেষ্টা করবে তার জন্য যে চেষ্টা, তাহলে এই রকম যারা, তাদের সেই চেষ্টাটাকে মূল্যায়ন করা হবে, পর্যবেক্ষণ করা হবে, আসলেই কি সে পরকালের চেষ্টাই করেছে কিনা। একদম সহজে গড়গড় করে দিয়ে দেওয়া হবে ব্যাপারটা, তা না কিন্তু। তো 104 সূরাতুল কাহাফ, আল্লাযীনা দাল্লা, যারা হারিয়ে ফেলেছে, সায়ুহুম, তাদের কর্মক্ষমতা, তাদের সকল চেষ্টা প্রচেষ্টা, ফিল হায়াতুদ দুনিয়া, এই পৃথিবীর জীবনে, ওয়াহুম ইয়াহসাবুন, আর তারা মনে করে, আন্নাহুম, যে তারাই, ইউহসিনুনা সুনা, তারা যা কিছু নির্মাণ করেছে, গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বানিয়েছে বা একটা বড় বিশাল একটা আয়ের একটা আয়োজন করেছে, এইটা তারা যা করেছে একেবারে সর্বোত্তম কাজ তারা করেছে। উলাইকা, এইরকম যারা, আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, আসেন, এইরকম যারা, তারা আসলে কি করেছে, অগ্রাহ্য করেছে বাণী ও বার্তা তাদের প্রতিপালকের, ওয়া লিকাইহি, এবং তার সামনে যে তাদেরকে দাঁড়াতে হবে, তার সাথে তাদের সাক্ষাৎ হবে বা দেখা হবে, এই ব্যাপারটা তারা গ্রাহ্য করেনি। ফলে আয়াতকে অগ্রাহ্য করেছে, কারণ দুনিয়ার কাজেই তো সে দিনরাত ব্যস্ত থেকেছে। ফাহাবেতাত আমালহু, এই কারণে নিষ্ফল হয়ে গেছে তাদের সমস্ত কর্ম। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামতে ওয়াজনা, এবং আমরা দাঁড় করাবো না তার জন্য কেয়ামতের দিন, আবার যেদিন সকলে সামনে দাঁড়াবে আমার, কোনো ধরনের কোনো কিছু ওজন করে দেখার। তাহলে ওজন করবে কি দিয়ে? আয়াত দিয়ে। তাহলে তার কাছে তো বাটখারাই নাই। হ্যাঁ হ্যাঁ। তো উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, এবং তার সাথে দেখা হওয়া বা তার সাথে সাক্ষাৎ হওয়া বা তার মুখোমুখি হওয়া, ফাহাবিতাত আমালুহুম, তাই
নিষ্ফল হয়ে গেছে তাদের সমস্ত কর্ম। ফালা নুকিমু লাহুম, এবং আমরা কায়েম করব না, দাঁড় করাবো না তাদের জন্য ইয়াউমাল কিয়ামতে ওয়াজনা, কিয়ামতের দিন কোনোভাবে কোনো কিছু ওজন করে দেখার। যালিকা জাযাউহুম, আর ওইটাই হবে পুরস্কার তাদের, জাহান্নাম, সেই নরক, বিমা কাফারু, তার বিনিময়ে বা তার কারণে যে অকৃতজ্ঞতা তারা করেছে বা তারা যা অগ্রাহ্য করেছে। ওয়াত্তাখাযু আয়াতি, অগ্রাহ্য করেছে আমার সাথে দেখা হওয়া, অগ্রাহ্য করেছে তাদের প্রতিপালকের সামনে দাঁড়ানো, এবং আয়াতি ওয়ারুসুলি, এবং আমার বাণী ও বার্তা এবং আমার পাঠানো বার্তাবাহকদেরকে তারা উপহাস করেছে, তামাশার বস্তু, ঠাট্টা উপহাস করেছে। এটাই পৃথিবীতে হচ্ছে, বরাবর হয়ে এসেছে। ইন্নাল্লাযীনা আমানু, পক্ষান্তরে যারা বিশ্বাস এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং করেছে নিজের সংশোধন সংস্কারের করণীয়গুলো, কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস, আছে তাদের জন্য, হবে তাদের জন্য সুন্দর বনভূমির বিশেষ বাগান, নুজুলা, আপ্যায়নের জন্য। বনভূমির বাগান, এই যে জান্নাতুল ফেরদাউস মানে বনভূমির বাগান। খালিদিনা ফিহা, স্থায়ী হবে তারা সেখানে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কখনোই চাইবে না তারা সেখান থেকে কোথাও চলে যেতে। কুল লাউ কানাল বাহারু মিদাদান, যদি হতো সাগর কালি, লে কালিমাতি রাব্বি, লিখতে আমার প্রতিপালকের যত কথা, লা নাফেদাল বাহারু, অবশ্যই বা নিশ্চয়ই ফুরিয়ে যেত সে সাগর, কাবলা আন তানফাদা, তার আগেই যে লেখা হয়েছে কালিমাত ও রাব্বি, যত কথা আমার প্রতিপালকের, ওয়ালাউ জিনা বেমিসলিহি মাদাদা, এমনকি যদি এনে দেই আমরা সেই 7টি সাগরের মতো বা সব সাগরের মতো আরও কালি। কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, এইখানে আসো। রাসূলকে এই যে আল্লাহ ঠেলে ঠেলে মানুষের মধ্যে পাঠাচ্ছেন, দিচ্ছেন, আদেশ করছেন, বলো আমি তোমাদেরই মতো একজন মানুষ। কেন বলছেন এটা? আমরা ঠেলে রসুলকে আল্লাহর পাশে নিয়ে বসাচ্ছি, আর আল্লাহ ঠেলে দিচ্ছেন মানুষের মধ্যে যে তোমাদেরই মতো একজন মানুষ। অর্থাৎ এ যদি আমার সাথে সম্পর্ক স্থাপন করে আমার আদেশ নিষেধ অনুযায়ী চলতে পারে, তোমরা কেন পারবে না? বোঝা যায় কথাটা? এর কাছে আমি ওহী করি, এর অন্তরে আমার ফেরেশতারা কথা বলে দেয়, তারপর সে অনুযায়ী চলে। তোমাদের সামনে কিতাব খোলা আছে, তোমরা এটা পড়বে। আমি যদি তোমাদের ভিতরে সেই চেষ্টা দেখি, সেই সাধনা দেখি যে তোমরা আসলেই আমাকে দেখতে চাও, আমার সাথে দেখা হোক এটা চাও, তাই না, এবং তোমার যাকে বলে হ্যাঁ আমার দেখতে চাও এবং পরকালের জন্য কোনো আয়োজন চাও, তাহলে কি হবে? তোমরাও সেটা করতে পারবে। এই জন্য রসুলদেরকে বারবার ঠেলে আল্লাহ, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আমি আর কিছুই নই, একজন মানুষ তোমাদেরই মতো। পার্থক্য কি? ইউহা ইলাইয়া, ওহী করা হয় আমার কাছে। এখন সাধারণ সমাজের মধ্যে একজন মানুষ ব্যতিক্রমীভাবে চলে এই কারণে যে তাকে স্বয়ং সৃষ্টিকর্তা তার কাছে ওহী করেন। তো তার জীবনটা ওহী নির্ভর, অর্থাৎ ঊর্ধ্বলোক থেকে যে আদেশ আসে সেই আদেশ অনুযায়ী তিনি চলেন। তো আনা বাশারুম মিসলুকুম, অর্থাৎ তোমরা যদি আমার মুখে শোনা ওহী সেইভাবে তোমরা চর্চা করো, সেইভাবে নিয়ে বিশ্বাস করে নিয়ে যে এটা আল্লাহর কথা, আমি তো রাসূল, আমি তো বার্তাবাহক, তো তোমরা যদি চর্চা করো আমি যেরকম তোমরাও সেরকম হতে পারবা।
এই জন্য বারবার ঠেলে দেন আল্লাহ, আনা বাশারুম মিসলুকুম, ভাই আমিও তোমাদেরই মতো পিতামাতার মানে লালিত পালিত, তাদের ঔরসে তাদের গর্ভে জন্মপ্রাপ্ত একজন মানুষ। ব্যতিক্রম এই যে ইলাইয়া ইন্নামা আন্নামা, এই ব্যাপারে যে ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের মান্য কেবল একজন। ফা মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, আবার আসলো সেই কথা আয়াত 105-এ যেটা এলো যে যে আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি। তাহলে মূল কথাটা ঘুরে ফিরে ওখানেই আসছে, পরকাল বিশ্বাস মানে স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে আমার দেখা হওয়া, স্বয়ং সৃষ্টিকর্তাকে আমার দেখতে পাওয়া, স্বয়ং সৃষ্টিকর্তার সামনে দাঁড়িয়ে আমার এই জীবনের কৈফিয়ত দেওয়া। এটা একটা আকাঙ্ক্ষার, পরম আকাঙ্ক্ষার বিষয়, এবং এই আকাঙ্ক্ষা যদি কোনো মানুষ পোষণ করতে পারে তাহলে তার অনেক চেষ্টা সাধনার দরকার হবে, নিজেকে সম্পূর্ণ বদলে ফেলতে হবে। যে এই পৃথিবীর মানুষের মধ্যে মিলেমিশে একাকার হয়ে আমরা আছি, এই পৃথিবীর মানুষেরা কেহই তার সাথে দেখা হোক এটাও চায় না, তিনি কি বলেছেন তা গ্রাহ্যও করে না। আমরা তাদের মধ্যেই একজন। তো আমাদেরকে যদি পরকালে স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে দেখা হতে হয়, মুখোমুখি হতে হয়, তার সামনে তাকে দেখতে পারার বাসনা যদি আমার ভেতরে থাকে, তাহলে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান, পরিষ্কার হয়ে গেল। তাহলে সে করুক এমন কিছু কাজ যা তাকে বিশুদ্ধ করবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং কোনোভাবেই সে অংশীদার করবে না তার ভক্তি নিবেদনে, তার গোলামিকরণে তার প্রতিপালকের কাউকেই তার সঙ্গে অংশীদার করবে না। তো আলহামদুলিল্লাহ, সূরাতুল কাহফ এখানে এসে শেষ হলো। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা এখানেই একটু বিরতি নিয়ে দিই। ঈসার পরে, কারণ সুলাইমান তোমার দাউদ ঈসার পরে না, ওই যে মুসা নবীর যে ওই যে পাইলো একটা বহন করলো সুলাইমান এবং দাউদ, সেটা কিন্তু একদম প্রমাণিত ইয়ার পরে, মানে এটা মুসার পরে। কিভাবে প্রমাণিত বলো তো বাবা? যেরকম তালুতের সময় দাউদের আগমন, সেখানে তাওরাতের একজন নবী উপস্থিত, এবং কি জিনের যে অনেক সাবজেক্টটা, পরে না তালুতের তো যুদ্ধে আগমন না, মিন বাদি মুসা, না এটা লেখা আছে তো। আলাম তারা ইলাল্লাযিনা মালাউ মিন বনি ইসরাঈল, মুসা তো মিন বাদি মুসা। ঠিক আছে, তোমার কথাকে আমি অগ্রাহ্য করছি না, কিন্তু মিন বাদি মুসা কথাটা বলছো, সেইটা তুমি আমাদের যে ধারাবাহিক হয়েছে, এই যে আপনার রাসূলদের সাবজেক্ট, সেখানে কিন্তু পরে গেছে, মুসার পরে আসছে, মুসার পরে আসছে, মুসার পরে আসছে কিন্তু ধারাবাহিক। তারপরে আপনার ওই যে ইয়ার যে সাবজেক্টটা, সুলাইমানের যে সাবজেক্টটা, সেখানে কিন্তু ওই তাওরাতের যে হুজুররা তারা শয়তানের পূজা করতো,